তো এর আগে আমার অনেকগুলো ভিডিওর মধ্যে আপনারা দেখেছেন যে সিঙ্গেল ব্যান্ডের কিছু রাউটার আমি রিভিউ করেছি, ভালো মানের রাউটার ছিল সেগুলো। কিন্তু আজকে আমি যে রাউটারটি নিয়ে কথা বলবো সেটি হলো একটি ডুয়াল ব্যান্ড রাউটার। তো এই ডুয়াল ব্যান্ড রাউটারটি কিন্তু প্রাইস খুবই কম। এত কম প্রাইসের মধ্যে এই রাউটারটি আমাদের যা অফার করতেছে তা আসলে ভ্যালু ফর মানি হবে কিনা, এবং এই রাউটারের স্পিড এবং ইউজার এক্সপিরিয়েন্স সবকিছু আজকে আপনার সাথে শেয়ার করব। আজকে যে রাউটারটি নিয়ে কথা বলবো সেটি হলো একটি কিউডি ব্র্যান্ডের, এটি কুডি হবে না, এটির উচ্চারণ হবে কিউডি ব্যান্ড। তো কিউডি AC1200 এর একটি মডেলের রাউটার আজকে আমরা রিভিউ করব। এটির মডেল নাম্বার যদি বলি, রাউটার মডেল নাম্বার WR1200। তো এটি হচ্ছে এটির মডেল নাম্বার। তো এই রাউটারটি কিন্তু মার্কেটে খুবই নতুন। তো এই নতুন হিসাবে কীরকম পারফরমেন্স করতেছে সেটি কিন্তু একটি জানার বিষয়। আর এর আগে কিন্তু ইউজার এক্সপিরিয়েন্সটা আমার শেয়ার করতে হবে আপনাদের সাথে। এর আগে আমরা যত ফিডব্যাক দেখেছি সবগুলো ফিডব্যাকই খুব ভালো পেয়েছি এই রাউটার সম্পর্কে। তো সেম মডেলের মধ্যে কিন্তু এটি শুধুমাত্র ডুয়াল ব্যান্ড, এটি কিন্তু কোনো গিগাবিট রাউটার না। এটার মধ্যে কিন্তু সেম মডেলের মধ্যে আপনারা গিগাবিট রাউটার পেয়ে যাবেন। তো যারা চাচ্ছেন যে কিছু টাকা বাড়িয়ে ডুয়াল ব্যান্ডের সাথে গিগাবিট নিতে চাচ্ছেন, তারা কিন্তু গিগাবিটটা নিতে পারে না। আর যারা চাচ্ছেন যে কম প্রাইসের মধ্যে শুধু ডুয়াল ব্যান্ড ইউজ করবেন, সেই ক্ষেত্রে ডুয়াল ব্যান্ডটাও আপনারা নিতে পারেন। তো প্রথমে এর প্রাইসটা সম্পর্কে বলি। এর প্রাইস হচ্ছে 2100 টাকা। তো 2100 টাকা অথবা 2000 টাকার মধ্যে আপনার যে কোনো লোকাল মার্কেটে পেয়ে যাবেন। প্রথমে যদি এটি আমরা আনবক্সিং করি, সেই ক্ষেত্রে আমরা এই ধরনের একটি রাউটার পেয়ে যাব। এটি কিন্তু খুব ধবধবে সাদা। তো এটি নিয়ে পরে কথা বলতেছি, তার আগে আমরা আর কি পাচ্ছি সেটি দেখতেছি। তো আমরা অন্য সব রাউটারের সাথে দেখা যাচ্ছে যে চার্জার পেয়ে থাকি, এটির সাথে একটি চার্জার পেয়েছি আর একটি কেবল। তো এই কেবলটার কোয়ালিটি আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। এই ধরনের কেবল একটি প্রাইসও খুব ভালো হবে। তো এই ধরনের কেবল দেওয়াটাই আমি মনে করি ভালো, খুব ভালো মানের একটি কেবল তারা দিয়েছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এটি হলো AC1200, অর্থাৎ 200 Mbps পর্যন্ত হাইয়েস্ট স্পিড আপনারা এখান থেকে পাবেন। তো এটা কিন্তু সব কোম্পানি করে থাকে, এই AC1200 এই লেখাগুলো লিখে থাকে। তো এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, যেটি হলো এখানে কিন্তু আপনারা সর্বোচ্চ 1200 Mbps পর্যন্ত ব্যবহার করতে পারবেন না। তার কারণ হলো এখানে কিন্তু আপনার 2.4 GHz যদি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে সর্বোচ্চ 300 Mbps পর্যন্ত স্পিড পাবেন। আর যদি 5 GHz ইউজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা 870 Mbps এর মতো স্পিড পেয়ে যাবেন। তো টোটালটা যদি আমরা যোগ করি, সেই ক্ষেত্রে 1200 Mbps হয়। তো 1200 Mbps কিন্তু একসাথে ব্যবহার করা কখনোই পসিবল না। আপনারা চাইলে 2.4 GHz ব্যবহার করতে পারেন, অথবা আপনারা 5 GHz ব্যবহার করতে পারবেন। তো এরপর যদি আমরা রাউটারের পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কথা বলি, সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পোর্টস অ্যান্ড বাটনগুলো একটি 1 পোর্ট পেয়ে যাবেন আর 4টি ল্যান পোর্ট পেয়ে যাবেন। তো ল্যান পোর্ট 4টি নিয়ে যদি আমরা কথা বলি, সেই ক্ষেত্রে এই 4টি ল্যান পোর্টে 10/100 স্পিড করে পাবেন সর্বোচ্চ, অর্থাৎ আপনি সর্বোচ্চ 100 Mbps করে ব্যবহার করতে পারবেন প্রতিটা ল্যান পোর্ট থেকে। তার পাশে একটি WPS আর রিসেট বাটন একটি পেয়ে যাবেন। সামনের দিকে ডিজাইনটা যদি কথা বলি, একটু আমি ওয়াইডের মধ্যে খুব সুন্দর করা হয়েছে, সম্পূর্ণটা ওয়াইড। তো এই ধরনের ডিজাইন যে মার্কেটে আর নাই সেটা না, এই ধরনের অনেক ডিজাইনই মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, হয়তো অনেক মডেলের সাথে এটি মিলে যাবে। তার উপরে গ্রে কালারের মধ্যে এর ব্যান্ডিং করা হয়েছে কিউডি লেখে। তো ব্যান্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন। পিছন দিকে লক্ষ্য করলে এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা রাখা হয়েছে গরম বাতাস বের হয়ে যাওয়ার জন্য, যাতে রাউটার পর্যাপ্ত পরিমাণে গরম না হয়। তো এর 4টি এন্টিনা আপনারা পেয়ে যাবেন। তো 4টি এন্টিনার মধ্যে 2টি হলো 2.4 GHz আর 2টি হলো 5 GHz। তো এখানের মধ্যে সর্বশেষ আর এই দিকের মধ্যে সর্বশেষ যে এন্টিনা 2টি আছে, এই এন্টিনা 2টি কিন্তু 5 GHz, আর মিডলের 2টি এন্টিনা হলো 2.4 GHz। তো এখানের মধ্যে কিন্তু আলাদা আলাদা করে 2টি চ্যানেল আপনারা পেয়ে যাবেন। 2টিতে আলাদা আলাদা করে পাসওয়ার্ড আপনারা ক্রিয়েট করতে পারবেন, নাম আলাদা আলাদা করে দিতে পারবেন। আপনারা চাইলে 2টি আলাদা আলাদাভাবে ব্যবহার করতে পারবেন। তো রাউটারটি যদি প্রসেসর নিয়ে কথা বলি, 2.4 GHz এর জন্য কিন্তু আলাদা করে প্রসেসর ব্যবহার করা হয়েছে, এবং 5 GHz এর জন্য কিন্তু আলাদা করে প্রসেসর ব্যবহার করা হয়েছে। তো এখানে যদি স্পিডের কথা বলি আমি, তাহলে 2.4 GHz এ কিন্তু আপনারা লং ডিস্টেন্সটা বেশি পাবেন, আর যেটা 5 GHz আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দূরত্বটা খুব কম পাবেন, কিন্তু স্পিডটা খুবই ভালো পাবেন। তো এখান থেকে স্পিডের কথা বলতে গেলে, যারা চাচ্ছেন যে গেমিং করবেন, HD মুভি দেখবেন বা ভিডিও কনফারেন্সে কথা বলবেন কোনো প্রকার লেগ ছাড়া, তো সেই ক্ষেত্রে কিন্তু এই রাউটারটি আপনি চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন। গেমিংয়ের ক্ষেত্রে অথবা আপনি যদি ভিডিও কল বা কনফারেন্সে কথা বলেন, সেই ক্ষেত্রে কিন্তু 5 GHz বেস্ট আমি মনে করি। আর ফেসবুকিং, ইউটিউবিং এই ক্ষেত্রে কিন্তু আপনি 2.4 GHz যে চ্যানেলটি থাকে সেখানে কানেক্ট করে নিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হবে না। অর্থাৎ যারা গেমিং করবে এবং যারা ফেসবুকিং, ইউটিউবিং নর্মাল ধরনের কাজ করবে, এই ক্ষেত্রে আলাদা আলাদা করে কিন্তু পাসওয়ার্ড দিয়ে আলাদা আলাদা করে কানেকশন করে দিতে পারবেন
কোনো প্রকার কারো কোনো সমস্যা হবে না। তো রাউটারটি ব্যবহারের ক্ষেত্রে যে জিনিসগুলো আপনারা সবসময় মাথায় রাখবেন, শুধু এই রাউটার না, যে কোনো ডুয়াল ব্যান্ডের রাউটার, ভালো মানের যে রাউটারগুলো আপনারা আছে এই রাউটারগুলো ব্যবহার করার ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটি হলো আপনার যে অনু আছে এই অনুটা কিন্তু খুব ভালো মানের হতে হবে। যদি অনুর মধ্যে কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার রাউটারের ওয়ান পোর্টে কানেকশন আসবে না এবং আপনার রাউটারের নেট ছেড়ে দিবে। তো অবশ্যই দেখতে হবে আপনার যে অনুটি ব্যবহার করতেছেন সেই অনুটি যথেষ্ট পরিমাণে ভালো কিনা। যদি যথেষ্ট পরিমাণে ভালো না হয় সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন প্রবলেম আপনার ফেস করতে হবে। তো বন্ধুরা এবার আসি এটা ওভারঅল একটি ইউজার এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য যে আপনারা এটা এই প্রাইজের মধ্যে কেন বাই করবেন। আসলে দেখেন, যদি আপনারা সিঙ্গেল ব্যান্ড থেকে ডুয়াল ব্যান্ডে শিফট করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আরও অনেক অপশান থাকে। যেমন ধরেন আপনি যদি ডি লিঙ্কের আরও বিভিন্ন রাউটার আছে এগুলো নিতে পারেন। টিপি লিঙ্কের 3 এন্টিনা রাউটার আছে, 1700-1800 টাকার মতো পড়বে। তো আমি মনে করি ওটা থেকে এটা মাস্ট বেটার, কারণ এটার মধ্যে 4 এন্টিনা আছে এবং এটার যে এক্সপিরিয়েন্স আমার খুব ভালো, ওগুলোর থেকে অনেক বেটার হবে এটা। যদি আপনি কিছু টাকা বাড়িয়ে 2100 বা 2000 টাকার মধ্যে এটা নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো হবে আমি মনে করি। আর এটার যে ফার্মার আছে, ফার্মার কথা যদি বলি, খুবই ইউজার ফ্রেন্ডলি। এটার মতো ফার্মার আমি অন্য কোনো রাউটারে এখন পর্যন্ত দেখিনি। খুবই ইউজার ফ্রেন্ডলি, আর কোনো লোডিং তেমন একটা হয় না, খুবই ভালো একটি ফার্মার। আর যদি আপনি অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে যান, কোনো ধরনের অপশন বাদ নেই যে এখানে আছে, সব ধরনের অপশন আপনি সামনেই পেয়ে যাবেন। মনে হচ্ছে কোনো মোবাইলের মেনু আপনি ওপেন করেছেন, এই ধরনের একটি ফার্মার আছে এখানে। খুব সহজেই যে কোনো অপশন আপনারা পেয়ে যাবেন। তো যারা ফার্মার নিয়ে ঘাটাঘাটি করেন তাদের জন্য কিন্তু আসলে খুব ভালো একটি দিক আমি মনে করি এটি। তো রাউটারতে আমি পাওয়ার কেবল দিয়ে দিয়েছি, এখন আপনারা কীভাবে সেট আপ করতে হয় সেট আপ প্রসেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। অনেকে হয়তো সেট আপ করতে পারবেন না, তো ধৈর্য সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন কীভাবে এটি সেট আপ করতে হয়। আমি এখন আমার মোবাইলে স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিব কীভাবে এটি সেট আপ করতে হয়। তো বন্ধুরা আমার স্ক্রিনটা আমি এখন শেয়ার করে দিয়েছি, আমি দেখিয়ে দেবো এটি কীভাবে সেট আপ করতে হয়। তো প্রথমে যদি আমরা ওয়াইফাই অপশনে যাই, তো আমি মোবাইল দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা যারা ডেস্কটপ দিয়ে করতে পারেন জিনিসটা সেম। তো এখানে দেখতেই পাচ্ছেন যে সেম মডেলে কিন্তু দুইটি ওয়াইফাই এখানে চলে আসছে। একটি হচ্ছে আপনার 2.4 GHz আর একটি হচ্ছে 5 GHz। তো আমার যে কোনো একসাথে সাথে কানেকশন করে নিলে হবে। আমরা এটাকে কানেকশন করব 5 GHz এর সাথে। তো 5 GHz এর কানেকশন করার সময় কিন্তু একটি পাসওয়ার্ড আপনার থেকে খুঁজবে। অন্য যে রাউটারগুলো আছে ব্র্যান্ডের সেগুলো কিন্তু এই পাসওয়ার্ডটা খুঁজে না সচরাচর। তো এই রাউটারের মধ্যে পাসওয়ার্ডটা খুঁজে, পাসওয়ার্ডটা আপনারা পেয়ে যাবেন আপনার রাউটারের পিছনে। যদি একটু ভালো করে লক্ষ্য করেন সেক্ষেত্রে দেখবেন এখানে আপনার রাউটারের পিছনে পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। তো এই পাসওয়ার্ডটা এখন আমি দিয়ে দিব, এখানে একটি পাসওয়ার্ড আছে। তো বন্ধুরা আমি পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি, এখন কানেকশন হয়ে গেছে। তো পাসওয়ার্ডটি দিয়ে কানেকশন করার পর একটি ব্রাউজার ওপেন করতে হবে, এই ধরনের ইন্টারফেস আসবে। তো এটা হচ্ছে 192.168.10.1। তো এটা লিখে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে অটো আর পাসওয়ার্ড খুঁজে পাসওয়ার্ডটা আপনারা অ্যাডমিন দিয়ে দিবেন, অ্যাডমিন দিলে চলে আসবে। তো অ্যাডমিন দিয়ে লগ ইন করতেছি আমি। অ্যাডমিন দিয়ে লগ ইন করার পর এখানে খুবই ইজিলি আপনারা ওয়্যারলেস রাউটার এটার মধ্যে টিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো এরপরে আপনারা এখান থেকে কিছু করবেন না, জাস্ট নেক্সটে ক্লিক করবেন। এশিয়া ঢাকা থাকবে এটা। নেক্সটে ক্লিক করার আপনাদের ব্রডব্যান্ড কানেকশন সেটা আপনি সিলেক্ট করে দেবেন এখান থেকে। তো আমারটা হচ্ছে PPPoE। তো এটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, এই দুইটা জিনিস এখানে আপনার দিতে হবে। ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন। এই দুইটা জিনিস দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে তো এই দুইটা জিনিস দেওয়ার পরে নেক্সটে ক্লিক করার পরে আপনার 5 GHz এর জন্য একটা নাম এবং পাসওয়ার্ড সেট করতে হবে এবং 2.4 GHz এর জন্য একটি নাম আর পাসওয়ার্ড সেট করতে হবে। দেন আপনার প্রসেস শেষ। তো এইভাবে করে এটা খুব সহজেই আপনি সেট আপ করে নিতে পারবেন। সেট আপ প্রসেস কিন্তু খুবই ইজি ছিল। তো ওভারঅল এই রাউটারটি কেমন হবে এই প্রাইসের মধ্যে? আমি মনে করি বেস্ট একটি রাউটার ডুয়াল ব্যান্ডের এই প্রাইস রেঞ্জের মধ্যে। আর এই প্রাইসের মধ্যে এত ভালো সার্ভিসের রাউটার আমি এর আগে কখনো দেখিনি। তো আমার মনে হয় বেস্ট একটি রাউটার, আপনার চোখ বন্ধ করে নিতে পারেন এই রাউটারটি। এটা নতুন বাজারে এসেছে, খুব ভালো মানের একটি রাউটার। তারপর যদি কোনো প্রশ্ন থাকে এই রাউটার নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেগুলো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ।